अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় মালকিন, আপনি এটা কি বলছেন? এগুলো সত্যি নয়। আরে আমার চালাক চাঁদনি, এই কাণ্ডটাও কি তুমি ঘটিয়েছো নাকি ফোন করে? ও আমার মেয়ে, আপনি ওকে জিজ্ঞেস করুন। ওই ছেলেটা ওকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। মিথ্যে অভিযোগ এটা ইন্সপেক্টর। কনক দেবী আমার স্ত্রী, আর আমি ওনাকে ওনার বাবার থেকে অনুমতি নেওয়ার পর এখানে নিয়ে এসেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই নিন, ওনার বাবার সাথে আপনি কথা বলে নিন। উনি তো তোর হয়েই কথা বলবেন, কিন্তু তাতে আর কিচ্ছু যায় আসে না। কনক কিন্তু এখন প্রাপ্তবয়স্ক, ও যা বলবে সেটাই হবে। জিজ্ঞেস করুন আমার মেয়েকে, বিয়ে করার পরে আমার মেয়েকে কত কষ্ট না দিয়েছে, আর তার উপরে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। বলুন মিসেস কনক, যে আপনার মা যেটা বলছে সেটা কি সত্যি? আপনাকে কি আদতেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বানানো হচ্ছে? আরে কিছু তো বলুন কনক দেবী। দেখেছেন ইন্সপেক্টর বাবু, এখন আপনি এই ছেলেটাকে গ্রেফতার করে নিয়ে যান। হাতকড়ি পরাবো ওনাকে। না 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 ইন্সপেক্টর স্যার, আপনারা আমার দাদাকে এইভাবে নিয়ে যেতে পারেন না। আমার দাদা কিচ্ছু করেনি। বৌদি এখন রেগে আছে, উনি নিজেও জানেন না উনি কি করছেন। মা কনক, যা গিয়ে তোর সমস্ত জিনিস নিয়ে আয়, আমি তোকে এক মুহূর্ত এখানে থাকতে দেব না। বৌদি, বৌদি এতটাও কঠোর হবেন না আপনি। এইভাবে কি করে সম্পর্ক এগোবে বলুন? বৌদি, দাদা তো যে কোনো পরিস্থিতিতেই আপনার সাথে সারা জীবন কাটাতে চায়। দাদা আপনাকে একটু কষ্ট দিলে তার অনেক গুণ বেশি কষ্ট দাদা নিজে পায়। একবার একবার আপনি দাদার কথাটা ভালো করে ভেবে দেখুন। আপনি নিজেও জানেন না দাদা আপনাকে কতটা সম্মান করে। ব্যাগ ছাড় রশনি, যতক্ষণ না আপনি বড় মালকিনকে বলে এই কমপ্লেনটা তুলে না নেন আমি যেতে দেব না আপনাকে। রশনি, আমি তো ভেবেছিলাম অন্তত তুই আমার কষ্টটা বুঝতে পারিস, কারণ তুইও সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিস, সেই সব কিছু সহ্য করছিস যা আমিও করছি। কিন্তু না, তুই কিছুই দেখতে পাস না তোর দাদার বিরুদ্ধে, কিছুই বুঝতে চাস না, তাই না? রশনি, আমি থাকতে পারবো না এখানে, আমার দম বন্ধ হয়ে আসছে। শুধু একবার ভেবে দেখুন, সেদিন যদি বড় মালিক দাদার বদলে অন্য কারোর সাথে আপনার বিয়ে দিয়ে দিত, তাহলে কি আপনি সেখানে নিজের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করতেন না? তাহলে কেন আপনি আমার দাদার সাথে এই সম্পর্কটা নিয়ে এমন করছেন বৌদি? দাদা তো সমস্ত খারাপ পরিস্থিতিতে আপনার পাশে থেকেছে না বৌদি? আর আপনি আপনি কি করছেন বৌদি? ওনার হাত ধরার বদলে আপনি ওনার হাতে হাত কড়াই পরিয়ে দিলেন। এটাই কি বিয়ের গুরুত্ব আপনার কাছে? হ্যাঁ, বন্ধন, এই বিয়ের বন্ধনটা না আমার আত্মাকেও বেঁধে রেখে দিয়েছে। চাই না আমি কোনো বন্ধন পালন করতে। এই বিয়েটাই একদিন সমাজে আপনার মান সম্মান সমস্তটা বাঁচিয়ে দিয়েছিল না বৌদি? যখন সবাই আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আজকে আপনি সবার সামনে তার উপরে অভিযোগ আনছেন দাদা নাকি আপনার উপরে অত্যাচার করে। কিন্তু বৌদি, আপনার করা অপমানগুলো, কথায় কথায় অপবাদ দেওয়া, সাজা দেওয়া, পশুর মতো আচরণ করা, এত কিছুর পরেও তো দাদা ক্ষমা করে দিয়েছে, আর এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা তো করছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর, আর তোর দাদা মহান। কিন্তু আমার চাই না এরকম মহানুভবতার মূর্তি। না তুই, না তোর দাদা, আর না এই সম্পর্ক। চাই না আমার কিছুই।
পূর্ণিমা, কেন এরকম করছো? আরে নিজের মেয়েরই বিবাহিত জীবন কেন নষ্ট করতে চাইছো তুমি? ওর বিবাহিত জীবন সবে শুরু হয়েছে আর তুমি কেন? কারণ আমি এই ছেলেটাকে আমার মেয়ের স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। বৌদি, আমার কথাটা শুনুন। কনক চলল নিজের বাড়ি আর শিবরাজ চলল সরকারের বাড়ি। খেলা শেষ। ইন্সপেক্টর স্যার, আমার দাদা কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দিন। চল মা। কনক, আজ যদি এই চৌকাট তুমি পেরিয়ে যাও তাহলে আমি জানবো সব শেষ। এই বিয়ে, এই সম্পর্ক সব শেষ হয়ে যাবে। আর তোমার কি মনে হয় আমি এই জোর জবরদস্তি সম্পর্কের জন্য ছটফট করছি? কনক দেবী, সম্পর্কটা আমার জন্যও জোর করেছিল। যখন আপনার বাবা আমাকে বলেছিল আপনাকে বিয়ে করতে, কিন্তু যখন আমি আপনাকে বিয়ে করেছিলাম না, তারপর থেকে এই সম্পর্ককে আর এর পবিত্রতাকে রক্ষা করার জন্য আমি সবকিছু করেছি। এমনকি আমার বোনও তার জীবনটাকে শেষ করে দিতে পিছপা হয়। শেষবারের মতো শুধু এটাই বলবো আপনাকে, আপনার বাবার সম্মান আর আমার বোনের ত্যাগ, এই দুজনের সম্বন্ধে একবার ভাবুন আপনি, তারপর যা সিদ্ধান্ত নিতে হয়নি। আর এমনিতেও তো আমি আপনার কাছে আর 15 দিন চেয়েছিলাম আমাদের এই সম্পর্কটার জন্য, তারপর তো আপনি এমনিতেই স্বাধীন হয়ে যেতেন। চল মা চল, ওর কথা একদম শুনবি না, ফালতু সময় নেই আমাদের কাছে, চল এক্ষুনি। আমার সম্বন্ধে ভাবতে না চান ভাবতে হবে না, কিন্তু আপনার বাবার যে মান সম্মান, সেই ব্যাপারে তো একটু ভাবুন। কারণ এখন আপনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন তার জন্য কোনো বড় অজুহাতের কথা ভেবে রাখুন, নইলে লোকে আপনার বাবার সততা নিয়ে প্রশ্ন তুলবে। ইন্সপেক্টর বাবু, আপনি কি দেখছেন? ওকে ধরে জেলে ভরে দিন। চলুন। না না চলো, ইন্সপেক্টর স্যার। আসুন আসুন। দাদা, আজ তুই একজন মেয়ের বাবার সম্মান রক্ষা করেছিস রে শিবরাজ। যে সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন না, তার জন্য কোনো বড় অজুহাতের কথা ভেবে রাখুন, নইলে লোকে আপনার বাবার সততা নিয়ে প্রশ্ন তুলবে। দাঁড়ান ইন্সপেক্টর। আমি সরি, কিন্তু আমি আমার কমপ্লেন ফিরিয়ে নিচ্ছি। আরে পাগল হয়ে গেছিস নাকি? আর কমপ্লেন ফিরিয়ে নেওয়ার মানে বুঝতে পারছিস? তোকে ওর সঙ্গে সারা জীবন এখানেই আটকে থাকতে হবে। আমি এই লোকটাকে ঘৃণা করি মা। হ্যাঁ, আমার দম বন্ধ হয়ে আসে এই সম্পর্কটায়, কিন্তু তুমি একবার ভাবো, যদি আজ আমি এখান থেকে চলে যাই তাহলে ওখানে বাবাকে সবার সামনে কতটা অপমান সহ্য করতে হবে। সমাজের লোকেরা ওনার মুখে তো পুরো কালি লাগিয়ে দেবে, আর এই অনুশোচনা নিয়ে আমি কিভাবে থাকবো সারা জীবন? সেই জন্য যাই আছে
এখানেই আছে। ইন্সপেক্টর স্যার, আমি নিজের পুরো সম্মতিতে এই কমপ্লেনটা ফিরিয়ে নিচ্ছি। আপনি ছেড়ে দিন ওনাকে। দ্বিতীয়বার যেন এরকম ভুল আর না হয়, ওনাকে রিলিজ করে দাও। চলো। মা, এবার তুমিও নিজের বাড়ি ফিরে যাও, কারণ এখন এখানেই থাকবো আমি, আমার শ্বশুর বাড়িতে, আমার সংসারে। এবার থেকে এখানেই থাকবো। আমি কিছু জানি না তুই সঠিক সিদ্ধান্ত নিলি নাকি ভুল। ব্যাস, আমি শুধু এটাই প্রার্থনা করব, তুই যেখানে থাকিস না কেন ভালো থাক। আর হ্যাঁ, আমার মেয়ের গায়ে যদি একটুও আঁচ আসে তাহলে তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না।